বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচের এখন যে সিনারিও সেখানে অবশ্যই বলতে হয় বাংলাদেশ আপার হ্যান্ডে আছে। বাট এখান থেকে বাংলাদেশকে একটু সাবধানতা অবলম্বন করে আগাতে হবে। বাংলাদেশকে যেটাতে ফোকাস করতে হবে, কালকের দিনের প্রথম ঘন্টা ফার্স্ট সেশনের শুরুতেই বাংলাদেশকে একটা ব্রেক থ্রু এনে দিতে হবে। বিশেষ করে আপনার কালকে যদি বাংলাদেশ শুরুতে কেরি অথবা গ্রিনের উইকেটটা নিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। এখন দেখেন বাংলাদেশ যেভাবে পুরোটা টেস্ট খেলতেছে, অবশ্যই ভালো খেলতেছে অ্যান্ড তাদের কনফিডেন্সও যথেষ্ট ভালো, কিন্তু অস্ট্রেলিয়াকে আপনি কখনো ম্যাচের বাইরে ফেলে দিতে পারবেন না। অ্যান্ড সেখানে আপনি যদি এভাবে চিন্তা করেন, এই ম্যাচে স্টিল নাও অস্ট্রেলিয়ার কামব্যাকের সুযোগ আছে। কিভাবে দেখেন, অস্ট্রেলিয়া যদি কালকে 200 থেকে 220 রান অ্যাড করতে পারে দুইটা সেশন ব্যাট করে, তখনই কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সামনে টার্গেটটা পড়ে যাবে 150 রানের। এখন সেই ক্ষেত্রে ফোর্থ ইনিংসে যে 150 রানের টার্গেটে ব্যাট করা কিন্তু সো টাফ হবে অ্যান্ড সেখানে বাংলাদেশ কলাপসও করে ফেলতে পারে। সো সেই দিক থেকে বাংলাদেশের যে কাজটায় ফোকাস করতে হবে, অস্ট্রেলিয়াকে কালকে কোনোভাবেই 100 থেকে 150 রানের বেশি না নিতে দেওয়া। যদি টার্গেট করে নেক্সট 100 রান বা 150 রানের মধ্যে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিবে, তখনই কিন্তু বাংলাদেশের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড আজকে যেভাবে স্পিনার থেকে শুরু করে পেসাররা যেভাবে বল করছে, সেখানে অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রেই আপনার সিনারিওটা বেশি থাকবে যে বাংলাদেশ আলটিমেটলি আপার হ্যান্ডেই থাকবে। অ্যান্ড বাংলাদেশের যেখানে ফোকাস করতে হবে, বাংলাদেশের পেসার বিশেষ করে তাসকিন এবং ইবাদত, এই দুইজনের কেউ কিন্তু এখন পর্যন্ত উইকেট পায় না বা ওই রিদমটা দেখাতে পারতেছে না। সো এই দুইজন থেকে একজন যদি কালকে শুরুতে উইকেট নিয়ে ফেলতে পারে, বাংলাদেশের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। এখন দেখেন তাইজুল যেভাবে বল করতেছে, মিরাজ যেভাবে বল করতেছে, সেখানে আপনি স্পিনারদের উপরে যথেষ্ট ভরসা রাখতেই হয়। অ্যান্ড স্পিনারদের যে ধরনের তাদের প্যাটার্ন দেখেন, তাইজুলও কিন্তু একদম লাইন টু লাইন বল করে যাচ্ছে, মিরাজও সেম কাজটা করতেছে। ইভেন মিরাজ কিন্তু রানও চেক দিচ্ছে ভালো, তাইজুলও রান চেক দিচ্ছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় এই দুজনকে নেগোশিয়েট করে অস্ট্রেলিয়ার ব্যাটিং করাটা একটু টাফ হয়ে যাবে। অস্ট্রেলিয়া তারা একটা টার্গেট করে নামবে, তারা যতক্ষণ পর্যন্ত ব্যাট করতে পারে, যত বেশি ব্যাট করতে পারে, সেটা ইভেন 300-400 রান হলেও তাদের জন্য কোনো কমের কিছু নেই। কারণ তারা আলটিমেটলি দেখেন, এখান থেকে আপনি যদি যে দুইটা ব্যাটসম্যান আছে কেরি এবং গ্রিন, তারা কিন্তু খুব একটা যে বাজে ব্যাটসম্যান এমনটা না। তারা কিন্তু আলটিমেটলি চাইলেই কিন্তু যদি তাদের দিনটা হয়, তারা যদি মাঠে ওই ধরনের পারফর্ম করতে পারে, অ্যান্ড পিচও যেহেতু এখন পর্যন্ত ভালো আছে, ব্যাটিং সহায়কই, সো সেখান থেকে তারা চাইলেই কিন্তু সেঞ্চুরি পর্যন্ত যেতে পারে। এখন ওই সুযোগটা তাদেরকে দেওয়া যাবে না। ফিল্ডিংটা টপ নচ রাখতে হবে, বলিংটা একুরেট করে যেতে হবে, অ্যান্ড সবথেকে যে ব্যাপারটা, প্যানিক করা যাবে না। যদি বাংলাদেশ প্যানিক করে, বাংলাদেশ কালকে ভুল করবে। যদি প্যানিক না করে কালকে, তখন দেখবেন ফার্স্ট সেশনের মধ্যেই ম্যাচটা বাংলাদেশের দিকে চলে আসছে। সো বাংলাদেশের যে কাজটা হবে, শুরু থেকেই অ্যাটাকিং মাইন্ডসেটেই খেলা অ্যান্ড তাদেরকে বেশি রান নিতে না দেওয়া। তারা যখন রান নিতে পারবে না, তখন আলটিমেটলি তারা প্রেশারে পড়বে অ্যান্ড তখন ভুল শট করবে। সো ওই জায়গা থেকে উইকেটগুলো গেইন করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের জন্য কালকে পুরোপুরি ইজি কখনোই হবে না, কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত ইনশাল্লাহ ম্যাচটা জিতবে। বাংলাদেশের যে কাজটায় ফোকাস করতে হবে উইকেট নেওয়া, সেটা বাংলাদেশ করতে পারবে। বিশেষ করে বাংলাদেশের বলাররা এখন পর্যন্ত রিদমে আছে, বাট একটু স্ট্রাগল করতে পারে এখান থেকে যে কোনো একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারে। অ্যান্ড ইনিংস ব্যবধানের জয়টা আমি আপাতত দেখছি না। আমার কাছে মনে হয় বাংলাদেশ ব্যাটিংয়ে অবশ্যই নামবে, মোস্টলি 100 বা 120 রানের মতো টার্গেট একটা হতে পারে, অ্যান্ড বাংলাদেশ সেটা খুব ভালোভাবে নেগোশিয়েট করে জিতে নিবে ইনশাল্লাহ। তবে এখানে যে জিনিসটাতে পুরো দলকে ফোকাস রাখতে হবে, এখন থেকে ক্যালকুলেটেড হয়ে তাদেরকে খেলতে হবে। তারা যদি চিন্তা করে যে আমরা এখনই ম্যাচ জিতে গেছি বা এখনই আপার হ্যান্ডে আছি, সেখানে তারা বিশাল একটা ভুল করবে। কারণ কালকে যদি কোনোভাবে প্রথম সেশনটা অস্ট্রেলিয়া উইকেট কোনোভাবে না হারিয়ে তারা খেলে ফেলে, তখন যে সমস্যাটা হবে, বাংলাদেশ ম্যাচ থেকে বেরিয়ে যাবে। অ্যান্ড এখানে আরেকটা অবশ্য কথা থাকে যে ব্যাটিং পিচ যেহেতু এখন পর্যন্ত ব্যাটিং পিচ, সো সেখানে বাংলাদেশও ফোর্থ ইনিংসে যে 150-200 রান করতে পারে, কিন্তু অ্যাগেইন সেড যে ওইটা অনেক টাফ হবে। কেননা এই বলারগুলোর অ্যাগেনস্টে আপনি যখন 150 রান টার্গেট করে ব্যাটিংয়ে নামবেন, তখন আলটিমেটলি আপনার উপরে অনেক বড় একটা প্রেশার ক্রিয়েট হয়ে যাবে। সো এই জায়গা থেকে বাংলাদেশকে শুরু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।
আপনার মতে এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে বা কালকে বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।